2026 বিধানসভা ভোট এবং পাখির চোখ প্রত্যেকটা বিধানসভায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রচারে নেমে পড়েছে এবং একাধিক পার্টি তাদের যে প্রার্থী তালিকা সে সমস্ত কিছু কিন্তু ঘোষণা করে দিয়েছে। এই মুহূর্তে আমরা এসেছি 62 নম্বর বিধানসভা অঞ্চল, সেটা হচ্ছে ভগবানগোলা। সেই ভগবানগোলায় কিছু যুবক আমার সঙ্গে আছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। প্রথমেই তোমার নাম কি? নাসির উদ্দিন। নাসির উদ্দিন। এই যে বিধানসভা ভোট শুরু হয়ে যাচ্ছে, এখানে কাকে দেখতে চাইছো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পরিবর্তন? আমার জ্ঞানে বলে পরিবর্তন হওয়াটাই ঠিক। পরিবর্তন হওয়াটাই ঠিক। কাকে দেখতে চাইছো তাহলে? কি বিজেপি বা অন্য কোনো দল? অন্য কোন দল বলতে গেলে যে মানে ভালো কাজ করবে, মানে এই যে কিরকম হচ্ছে সব দেখতেই পাচ্ছে। এখন তো করছে আসাদুদ্দিন ওবিসি। আসাদুদ্দিন ঐশী। ও ভালো বলতে পারবে, এসব দেখছে ভালো। আসাদুদ্দিন ঐশী তো পশ্চিমবঙ্গে নেই, তার দল সেভাবে ক্ষমতায় বা পাওয়ারে নেই। আসাদুদ্দিন ওবিসি পশ্চিমবঙ্গে নেই, কিন্তু এটা দেখেন হচ্ছে যে কি ওকে এদিকে আনতে চায়। আনতে চাও? হুম। কেন, ওর কি এমন তোমার ভালো লাগে? ওনার কথা বলা অনেক ভদ্র ভাষা, অনেক ভালো লাগে ওনার কথা শুনতে। উনি যা করেন তাই মানে ওই একটা পারফেক্ট কাজ করে, ঠিক আছে? কোনো আলতো ফালতো গালতি না করে, কাউরে হিন্দুর গালতি না করে, মুসলমানের গালতি, জাস্ট পারফেক্ট কথা বলে বা মানে সবকে সমান চোখেই দেখে। আর যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার আছে, তার কি কি মানে ভুল বা তার কি কারণে তুমি চাইছো যে মমতা না আসুক? না, এনআরসি কাগজটা মমতায় পাস করার জন্য, কাগজটা মমতা বানিয়েছিল। কোন কাগজটা? কোনটা বলো? এনআরসির যে কাগজটা ওটা মমতায় বানিয়েছিল। NRC এখন এখনো পরে হয়নি। মমতা আবার ওটাকে আটকাবার চেষ্টা করছে। এনআরসি এখনো হয়নি। হয়নি, হতে দেয়নি, কিন্তু বানিয়েছিল মমতায়। মমতা বানিয়েছে। মমতায় বানিয়েছিল। কোথা থেকে ফাইলটা মমতায় তৈরি করেছে, এটা আমার জানা শোনা কথা। শোনা কথা? শোনা কথা এটা আমি বলতে পারবো না, শোনা কথা এটা। শোনা কথা। আর কি 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 সমস্যা, মানে ওই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কি কি সমস্যা? কি কি সমস্যা বলতে গেলে মমতা ব্যানার্জি তো বললো যে কি এসআই নিয়ে কই টেনশন করবেন না, মা বোনেরা কিছু টেনশন করবেন না। তাহলে কিন্তু মেন যে সমস্যা হচ্ছে এসআইআর। এসআইআর এর কারণেই তোমরা পছন্দ করছো না? আমরা চাইছি হিন্দু মুসলিমের যেন কোনো দাঙ্গা না হয়। দাঙ্গা না হয়। হ্যাঁ। ওরা ওদের মতো থাকবে, ওদের ধর্ম নিয়ে, আমরা আমাদের মতো থাকবো আমাদের ধর্ম নিয়ে। দাঙ্গা কেন হবে? দাঙ্গাটা কে করাচ্ছে তোমার মনে হয়? দাঙ্গাটা কি করাচ্ছে? শুভেন্দু অধিকারী তো করাচ্ছিল না? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তো বিজেপির লোক। হ্যাঁ বিজেপির লোক, ওই জন্য তো ওকে তো পছন্দই করে না আমাদের দিকের লোক না। ওকে পছন্দই করো না? না, এবং সেই সঙ্গে সঙ্গে মমতাকেও পছন্দ করছো না? সে সম্বন্ধে মমতাকে পছন্দ করবো না কেন? দেখেন মানে মমতা ব্যানার্জি এর আগে অনেক অতিরিক্ত ভালো ছিল, হুম। অতিরিক্ত, কিন্তু এদিকে হালকা একটু নিচে মানে নেমে গেছে হালকা। হালকা নেমে গেছে। হুম। এই এসআইআর কিন্তু মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর করতে দেবেন না, তা সত্ত্বেও এসআইআর হচ্ছে। আমার কাছে আরো কয়েকটা ভাই আছে। কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? মমতায় থাকবে, আর কে থাকবে? মমতাই থাকবে। হুম। এবং এই যে উন্নয়ন বা যুবসাথী এই সমস্ত কিছু কি হচ্ছে? হ্যাঁ, যুব সঙ্গীত হচ্ছে, পয়সা ঢুকে গেছে লোকে। টাকা ঢুকে গেছে? আপনি হুম। পেয়েছেন? হ্যাঁ, আপনি পেয়েছেন? আমি পাইনি, আমি অফলাইনে করেছি, ওগুলো পাইনি। যারা অনলাইনে করেছিল তাদের আমাদেরও ঢুকবে, পরে ঢুকবে। আর আপনাদের ঢুকবে? যারা অনলাইন করেছে তাদের তাড়াতাড়ি ঢুকেছে, তাহলে আর যারা অফলাইনে করেছে তারা এখনো ঢুকেনি। তাহলে পরিবর্তন চাইছেন না? পরিবর্তন কি চাইবো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে? হ্যাঁ, আমরা বেকার থাকা ভালো, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। ঘরে তো কেউই কাজ ভালো করছে না, তো এখন দেখা যাক কে। আপনি কাকে চাইছেন? অন্য কেউ আসুক। অন্য কেউ বলতে কে, কোন পার্টি বা কোন দল? আগের অন্তত কংগ্রেস সিপিএম এসব আসুক। কংগ্রেস সিপিএম, কিন্তু মনে হচ্ছে কি আসতে পারবে কংগ্রেস সিপিএম? আসতে পারে, এরকম ভরসা তো আছে। ভোট দেবেন? ভোট তো দিবি, আমি কি সবাই দিবি? সবাই শুধু দেবে? শুধু আমি দিলে হবে? লোকের জনগণ দিলে হবে? আপনি আপনারটা বলবেন। আমি দেবো। কি মনে হচ্ছে কাকা, পরিবর্তন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে? না, পরিবর্তন হবে না। হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। আপনার ভোট কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে? হ্যাঁ, অবশ্যই, কেন দেবো না? কারণ রাজস্ব যা দিচ্ছে, মানুষের যা সুবিধা যা দিচ্ছে, তো দেওয়াটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। হুম। এবং অন্যান্য দল কি মনে হচ্ছে বিজেপি কটা আসন পেতে পারে? না, সেটা বলতে পারবো না, তো কেন্দ্রে দিদি পশ্চিমবঙ্গের দিদি আছে, দিদি থাকবে। দিদি থাকবে? হ্যাঁ। কাকা কি মনে হচ্ছে পরিবর্তন হবে?
পরিবর্তন হওয়া দরকার, কারণ হচ্ছে এরপরেও যদি মানুষ মমতাকে রাখে তো সে পশ্চিমবঙ্গের মানুষ মানুষ নয়। মানুষ নয়। কে আসবে, কে আসবে? যেই আসুক আমরা চাই মমতা যেন না থাকে। মমতা যেন না থাকে। হ্যাঁ, মমতার আমরা বিরোধী। মমতার হ্যাঁ, কারণ যে চোরেদের দাঁড় করিয়েছে, এই যত জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে খাদ্যমন্ত্রী একজন সে চোর, তারপর ওই মস্তান অনুব্রত থেকে আরম্ভ করে সবাইকে নিয়েছে। আমরা চাই না যে এবার মাননীয় থাক, মাননীয়ার অপসারণ আমরা চাই। এবার যে অন্য যে কোনো পার্টি আসুক তাতেও আমাদের BJP সমর্থন। আসলে সমস্যা নেই। তো কোনো সমস্যা নাই, বিজেপির সমস্যা কোথায়? আজকে ভারতবর্ষের অর্ধেকের বেশি রাজ্যে বিজেপি আছে। হ্যাঁ, তো সেখানে তো তাদের কোনো সমস্যা নাই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে আসলে কেন সমস্যা হবে? সমস্যা নেই তাদের। না, কোনো সমস্যা হবে না। কিভাবে জানলেন? হ্যাঁ, কেন? আমরা দেখছি প্রতিবেশী রাজ্যগুলো, আজ প্রতিবেশী আজ গুজরাটের কথা বলছে, গুজরাট হতে দেব না। আজ গুজরাটের উন্নয়ন দেখে ঈর্ষা করে গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর লোক। উত্তরপ্রদেশ? হ্যাঁ, উত্তরপ্রদেশও তাই, ভালোই উন্নয়ন আছে, বড় বড় কারখানা তৈরি হয়েছে, বেকার ছেলেরা পাচ্ছে। আর এখানে চাকরি দিচ্ছে না, বলে দিচ্ছে ওই সিভিকদের 8,000 টাকা দিয়ে রাখছে। বিহারেও বিজেপি সরকার, বিহারের হ্যাঁ, ভালো আছে। কয়েক কোটি মানুষ পশ্চিমবঙ্গে এসে কাজ করছে না, এখানকার যে তারও বেশি বাইরে কাজ করছে। এবং আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি ছেলে বাইরে হচ্ছে। আজ গুজরাটের কথা বলে, গুজরাটে অন্তত 1 কোটি ছেলে আমাদের পশ্চিমবঙ্গের আছে। এবং এই যে হ্যাঁ। বিহারের কথা বলছি আপনাকে, হ্যাঁ। বিহারে যে 10,000 করে দেওয়া হয়েছিল ভোটের আগে হ্যাঁ। মহিলাদের খাতায়, হ্যাঁ, কিন্তু তাদেরকে বেছে বেছে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা না। করে না, কিন্তু সবাইকে দেয়। না, সেটাও কথা না, সেটা সবাইকে দেওয়া উচিত নয়। যেমন আমাদের বলি এই যে খাদ্যসাথী প্রকল্প, হ্যাঁ, একটা বুলেট মোটরসাইকেল নিয়ে খাদ্যসাথীর চাল তুলতে যাচ্ছে, তাদেরকে কেন দেব? যাদের প্রয়োজন তাদেরকে দিতে হবে। যারা অর্থনীতিতে পিছিয়ে পড়া, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, যে কোনো জাতির হোক, তাদেরকে দিতে হবে। আপনার বাড়ি থেকে লক্ষ্মী ভান্ডার পাই? আমার বাড়ি থেকে লক্ষ্মী ভান্ডার পাই না, কারণ হচ্ছে আমরা সবাই এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি। হ্যাঁ, হ্যাঁ। এবং যুবসাথীও তাহলে কেউ apply না করে না, আপনার পাবোই না তো আমরা, কারণ হচ্ছে না, কারণ আমাদের প্যান কার্ড খুললে দেখে যাবে যে এ তো লক্ষ লক্ষ টাকার লেনদেন। তাহলে আমরা পাওয়া উচিতই নয়, যাওয়া উচিত নয়, দাবি করা উচিত না, নয়। আপনাদের মতো সচেতন ব্যক্তিরা যদি অ্যাপ্লাই না করে তাহলে তো সমস্যা হ্যাঁ, নেই। আমরা অ্যাপ্লাই করি তো যুবসাথী বা এর জন্য সব, বা বৃদ্ধ ভাতা। আমার আজ 66 ইয়ার্স ওল্ড আই এম। হ্যাঁ, আই এম 66 ইয়ার্স ওল্ড, বাট উই নট অ্যাপ্লিকেশন ফর ওল্ড পেনশন। আপনার নাম? আর নরেশচন্দ্র মৈত্র। কাকা কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে? আমরা বামফ্রন্টে আছি। বামফ্রন্টকে চাইছেন? কি মনে হচ্ছে বামফ্রন্ট আসতে পারবে? এখন জনগণের রায় দেখা যাক কাকে ভোট দেয়। এবং এই যে বর্তমান সরকার চলছে, এই সরকার কেন চাইছেন না? এই সরকারের মেলায় দুর্নীতি আছে, দুর্নীতি মেলায় মেলা দুর্নীতি। আপনার বাড়ি থেকে লক্ষ্মী ভান্ডার পায়? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই। লক্ষ্মী ভান্ডার পায়? যুবসাথী? হ্যাঁ, যুবসাথী? যুবসাথী হয়নি। যুবসাথী হয়নি। কৃষক বন্ধু পান? হ্যাঁ, পাই। কৃষক বন্ধু পান? আর খাদ্যসাথী? ওই সবই পাই। সবই পান? হ্যাঁ। তাহলে সমস্যা কোথায়? সমস্যা যে বিভিন্ন সমস্যা আছে, বেকারের সমস্যা, বেকারের সমস্যা। চাকরি নাই, মানুষকে ভাতা দিয়ে শুধু সংসার চলবে কি? আমাকে 1,500 টাকা দিলে 1,500 চলবে? হ্যাঁ, চলবে? একটা জিনিসপত্রের অনেক দাম, আপনি মূল্য কি বেশি। কাজ করেন? আমি চাষবাস করি। চাষবাস করেন, আর তার মধ্যে কৃষক বন্ধু পাচ্ছেন, তো সেখানে কি কোনো হেল্প হচ্ছে না? হেল্প, ওই হেল্পের কোনো মূল্য আছে? হেল্পের কোনো মূল্য না, নেই। আমাদের সারের দাম কমালে হবে, তেলে ভর্তুকি দিলে হবে, তাহলে তো সমস্যার সমাধান হবে। আজকে চাষে আলুর দাম পাচ্ছে না, আমাদের পেঁয়াজের দাম নেই, মাঠে পড়ছে, এগুলো করলে তো হবে না। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম। কাকা কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে? আমি রিয়াত হোসেন সরকার। রিয়াত হোসেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 100%, 100%। 100%। কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছো? মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইবে বলো? যে ভালো কাজ করবে তাকেই চাই। কে কাজ করছে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় সবাই কাজ করছে, আবার সবাই কাজ করছে না। কি আপনার কি পার্সোনাল মতামত, কাকে চাইছেন? আমার পার্সোনাল মতামত বলতে গেলে সেটা আমার কোনো পার্সোনাল নয়। জনগণ যাকে চাইবে, আপনি কাকে চাইছেন? আমি সবাইকে চাইছি। সবাই একটা ভোট তো একটা দিতে পারবেন, একজনকে দিতে পারবেন। একজনকেই দিব, তো আমার ভোটই তো নয়, তো আমি কাকে চাইবো? অ্যাডজুডিকেশন? আমার যে ভোটার আইডি ছিল কোন
কোন সরকার যে চুরি করলে তো কি করে হলো, আমার তো ভোটই নাই। ভোটই নাই, কি অবস্থায় আছে? একবার আমি বাদমাল হয়ে আছি এখন, ডিলিট, একদম ডিলেট মানে বাদ একদম। একদম বাদ। এবার যে আমার ভোটার আইডি সব ঠিকঠাক করে দিবে তাকেই ভোট দেবো যায়। যে ভোটার আইডি ঠিক করবে তাকে ভোট। হ্যাঁ, তো কোন দলের কাছে গিয়েছেন যে ঠিক করার জন্য? সবারই কাছে গেছি, কেউ আশ্বাস দেয় না, ওই হবে, ওই তোমাদের হলো কোর্টে আছে, কোর্টে যদি তোমাদের হলো যদি হয় তাহলে হবে, না হলে না হবে। এবার কাকে চাইবে বলো, কোনো পার্টি নেতার কাছে এখন তিরপাল চেহা পাওয়া যায় না। আমার কাছে বাস্তব সব প্রমাণ আছে। সবাই মুখে বড় বড় ভাষণ দিচ্ছে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, কাজের বেলায় কিছুই নাই, সাধারণ মানুষকে হয়রানি করে মারছে। এই যে কাগজ লিয়া ছুটাছুটি করছে, সাধারণ মানুষ কাজ করবে না কাগজ লিয়া ছুটাছুটি করবে না সংসার চালাবে? আপনারাই বলুন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।